বিসমিল্লাহির রহমানির রহিম। বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফের প্রতিষ্ঠাতা আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির দরবার হইতে আমি কুলসুম চিশতি আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির লেখা গ্রন্থ থেকে কিছু তত্ত্বকথা আলোচনা করিব। আশা করি আপনারা সবাই আমার আলোচনাটি মনোযোগ ও ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনিবেন। আমি আজকে যে আলোচনাটি নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম সে আলোচনাটি হলো যে সাধনার দ্বারা নিজেকে ঠিক করতে হবে এবং নিজের আত্মার মুক্তি করিতে হবে, তাই নিয়ে কিছু তত্ত্বকথা আলোচনা করিব। কাম, ক্রোধ, লোভ, মোহ, মায়া, মাৎসর্য যতদিন পর্যন্ত এই রিপুগুলি মানুষের দেহ ও আত্মাতে লেগে থাকবে ততদিন পর্যন্ত একজন মানুষকে মানব সুরতে দেখতে দেখা যাবে। কিন্তু মানুষটি এই অবস্থায় যতদিন বেঁচে থাকবে ততদিন পশুর স্বভাব নিয়ে পৃথিবীতে থাকবে এবং কথায় ছলনা, কাজে কর্মেও ছলনা থাকবে এবং দুনিয়ার সম্পদের জন্য উঠে পড়ে লাগবে। এমনকি অর্থনৈতিক সম্পদের জন্য মানুষ পর্যন্ত খুন করে ফেলবে। প্রকৃত মানুষ হইতে হলে কি করতে হবে? একজন কামিল মুর্শিদ ধরতে হবে। কেননা একজন কামিল মুর্শিদ তিনি সাধারণ মানুষের মতন না, অনেকটাই আলাদা। যেমন একজন কামিল মুর্শিদকে 6টি রিপু ঘায়েল করতে পারে না, বরং তার কর্মগুণে উল্টা তার কথা মতোই 6টি রিপু চলতে থাকে। তাই বলতে চাই একজন কামিল মুর্শিদকে ধরতে হবে এবং একজন কামিল মুর্শিদ কি কি সাধনার দ্বারাই 6টি রিপুকে ভালো করে নিজের আয়ত্তে করিল একমাত্র একজন কামেল মুর্শিদই জানেন। এবার কিন্তু সাধন তথ্য নিয়ে আলোচনা করিব আমরা। যেমন মানব দেহটা আগুন, পানি, বাতাস, মাটি এবং আলো দ্বারা সৃষ্টি হয়েছে। এই 5টি বস্তুকে সাধনার দ্বারা শুদ্ধ করতে হবে বা পবিত্র করতে হবে। তাহলে কি কি সাধনার প্রয়োজন এবং তা কিভাবে করিতে হবে ও সাধনাগুলো কি কি? রেচক একটি সাধনা, পূরক একটি সাধনা, কুম্ভক একটি সাধনা, চিক একটি সাধনা এবং ধ্যান সাধনা ইত্যাদি। আরও নিজ নিজ মুর্শিদের নাম এবং রূপের নিরিখ রাখিয়া সর্বদা চলার সাধনা। এইভাবে চলতে চলতে একদিন আমার তোমার দেহ আত্মা শুদ্ধ হইতে থাকবে। এই সাধনার কায়দা কানুন নিজ নিজ মুর্শিদ বুঝাইয়া দিবেন। কেননা কোনো কোনো ভক্তের কখন কোন সাধনার প্রয়োজন সে সাধনায় দিবেন তোমার আমার মুর্শিদ। বই পড়িয়া জানা গেল এই সাধনার নামসমূহ, কিন্তু বই পড়িয়া নিজ নিজ মুর্শিদের কাছে কখন কোন সাধনা করিতে হবে তা অবশ্যই জানিয়া নিব। সেই সাধনার কথা বলা হইয়াছে। এই সাধনাগুলো যদি করতে করতে সাকসেসফুল হয় সেই দিনই হবে আমার তোমার দেহ আত্মা শুদ্ধ। আর তখনই মনে করতে হবে আমি তুমি দেহ আত্মার মুক্তির রাস্তায় মাত্র দাঁড়াইলাম এবং দাঁড়ানোর পরে জীবনের শেষ সাধনাটি হবে এই মুক্তির রাস্তায় নিজেকে ধরে রাখতে হবে, যেন হেলে ঢলে না পড়ে যায়। তার মানে হলো একমাত্র আমার আল্লাহ ছাড়া, রাসূল ছাড়া এই বিশ্ব জগতে আমার কিছুই নাই, কেহ নাই। তবেই যদি মুক্তির রাস্তাতে আমরা টিকিয়া যাই। মুক্তি আসলে কি তাহাই তো ভালো করে জানিলাম না, তাহলে একটু সময় নিয়ে জানিয়া নেই আর একটু বইটি পড়িয়া নেই। যেমন রাতের শেষ দিন তেমনি দিনের শেষে রাত, তেমন বেহেশতের পরেই দোজখ, আবার দোজখের পরেই বেহেশত। বলিতে চাই বেহেশত এবং দোজখের মধ্যে দিয়া আরও একটি রাস্তা আছে। সেই রাস্তাটি হলো আত্মার মুক্তির রাস্তা, যেখানে গেলে জন্ম এবং মৃত্যুর ভয় থাকে না, স্বাধীন হয়ে যায়। সমস্ত কিছুই হবে কিন্তু নিজের ইচ্ছাই হবে। ইচ্ছা হলে জন্মাইব, ইচ্ছা না হলে জন্মাইব না। জন্ম মৃত্যু নিজে হাতেই আসিয়া যায়, যাহা ইচ্ছা তাহাই করা যায়। আল্লাহ তাআলার কাছে এই চাই যে হে আল্লাহ, এই পৃথিবীতে যতদিন বাঁচিয়া রাখো, হে বিশ্ব সৃষ্টিকারী,
হে বিশ্ব পালনকর্তা, তোমার কাছে চাইতেছি যে সমস্ত সাধন সাকসেস করিয়া দিও, মুক্তিকামী করিয়া নিও। সমস্ত সাধনা শেষে মওলার প্রেমে সর্বশ্রেষ্ঠ পুঁজি। এই প্রেমেই যেন মওলার সাথে মিশিয়া যাইতে পারি। আমি যে আলোচনাটি আপনাদের সামনে করেছি, এই আলোচনাটি আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সামনে আরও ভালো ভালো আলোচনাগুলো পেয়ে যাবেন এবং সামনে আপনারা কী ধরনের আলোচনা চান আমাদেরকে কমেন্টে জানাবেন। আমরা চেষ্টা করিব আপনাদের পছন্দ মতো আলোচনা নিয়ে আসতে। আমার এই আলোচনাটি করতে যাইয়া কথা ভাষার ছন্দে কোনো ভুল হইয়া থাকে তাহলে আমাকে ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখিবেন। সকলে আমার জন্য দোয়া করিবেন, আমি যেন আপনাদের সামনে ভালো ভালো আলোচনাগুলো নিয়ে আসতে পারি এবং শোনাইতে পারি। সর্বশেষে সকলের চরণে হাত রেখে একটি কথা বলতে চাই, আল্লাহ গোপনেরও গোপন। সে গোপনকে পাইতে হলে একজন কামেল মুর্শিদের কাছে যাইয়া বায়াত গ্রহণ করে সেই গোপন ইবাদতের সাধনার মাধ্যমে আল্লাহকে লাভ করিতে হবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।